সরকার বিরোধী সহিংস বিক্ষোভ ঘিরে ইরানে মার্কিন হামলার আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। দুই দেশই পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে এমন খবর প্রকাশের পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলে ইরানকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, কাউকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই ইরান সরকারের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না। যদিও নরওয়ে ভিত্তিক হিউম্যান রাইটস সোসাইটির দাবি, তেহরানের কারাগারে ফাঁসির ঘটনা স্বাভাবিক বিষয়। They used Daesh-style terrorist, operations. They got police officers, burned them alive, they beheaded them, and they started shooting at police officers and also to the people. আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইরানে কাউকে মৃত্যুদণ্ড না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। বলেন, বিক্ষোভ দমনে হত্যাযজ্ঞ বন্ধ করেছে ইরান। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। যদিও ইরানের সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের শঙ্কা উড়িয়ে দেননি ট্রাম্প। Very important sources on the other side, and they've said the killing has stopped and the executions won't take place. There was supposed to be a lot of executions today, and that the executions won't take place. তেহরান ওয়াশিংটন উত্তেজনার মধ্যেও দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে ইরানের সঙ্গে কাজ চালিয়ে যাবে মস্কো। রাশিয়া ইরান সম্পর্কের ধরন অন্য দেশ পরিবর্তন করতে পারবে না বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের অর্থনৈতিক সংকট নিয়ে চলমান শান্তিপূর্ণ আন্দোলন বিদেশি অনুপ্রবেশকারীদের হস্তক্ষেপে সহিংস হয়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তেহরান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। We had legitimate protests. Iran's currency fluctuated. We had a number of shopkeepers who were affected negatively because of this fluctuation. It was a peaceful protest. Nothing happened. No injuries. Nothing. But quickly we had organized the opposition, generally led by the former Shah's son. বিশ্লেষকদের মতে দমন-পীড়নের মাধ্যমে সাময়িকভাবে বিক্ষোভ দমাতে পারবে ইরান সরকার। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট গভীর হয় নতুন করে আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কাও অনেকের। People cannot put basic necessities on the table anymore. So given the combination of such a fundamental crisis with all the other crises going on and the regime's inability to address any of them. এদিকে তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনে জড়ো হয়ে মার্কিন ও ইসরায়েলি পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেছেন দেশটিতে বসবাসরত ইরানিরা। এর জেরে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। এছাড়া জার্মানির বার্লিন শহরে ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন হাজারো বাসিন্দা। ইরানের বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। তানভীর জনি, এখন বিশ্ব।